এতে দেখতে পাচ্ছেন সে একটা কিসে যেন গাছ পেয়েছে, সেটাকেই পটকা দিয়ে ফু দিয়ে ফুলাচ্ছে। প্রত্যেকটা শখের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় মতো শখগুলো পূরণ না হলে পরে শখ পূরণ হলেও তার আনন্দ পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল 11:30 থেকে। রোদেলাকে স্কুলে নিতে গিয়েছিলাম, স্কুল ছুটির পরে তাকে নিয়ে বাসায় ফিরছি, সেটা একটু ভিডিও করে নিলাম। এই তো রোদেলা আর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রোদেলার স্কুল থেকে অনেকখানি আমাদের হেঁটে আসতে হয় আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই তো আমরা চলে এসেছি এখানে, যেখানে আমাদের ভ্যান পাওয়া যায়। রোদেলা একটা জুস নিয়ে নিয়েছে, সে খেতে খেতে বাসায় যাচ্ছে। এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট হলে আমরা বাসায় চলে আসতে পারি। বাসায় গিয়ে আজকে রান্না করতে হবে, রান্না করে রেখে আসিনি, তাই অনেক তাড়াহুড়া করছে। তো বাসায় চলে এসেছি, এসেই আমি চাল থেকে একটা চাল কুমড়ো নামিয়ে সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করব বলে কাটতে শুরু করে দিয়েছি। যেহেতু 11:30 পার হয়ে গেছে, 12টা বাজতেই গেছে, আমাকে তাড়াতাড়ি রান্না বান্না চালু করতে হবে। এর জন্য খুব পাড়াপাড়ি করে চাল কুমড়োটা নামিয়ে আমি রান্না করে নিব। আমরা গ্রামের মানুষ, প্রত্যেকদিন অনেক খাবার দাবার আমরা রান্না করি না, সীমিত যেগুলো রান্না না করলেই নয় সেগুলোই আমরা রান্না করি। একটা তরকারি আর একটা ভর্তা করব, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা অনেক কম তরকারি খাই, তাই আমরা কম করেই তরকারি রান্না করি। এই তো মাছগুলো আমি ভেজে নেব এখন। মাছগুলো এদিকে ভাজতে ভাজতে আমি ওইদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি। এই তো আমার মাছেরও এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠে উল্টে দিচ্ছি। এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এই তো আমি কুমড়োগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এদিকে হতে থাকুক। এদিকে আমি ভাতে চাল ধুয়ে দিয়েছি, সেটার মধ্যে ওল ভর্তা দিব বলে ওলগুলো দিয়ে দিচ্ছি। এক চুলাতে তরকারি হচ্ছে আর অন্য চুলাতে আমার ভাত হচ্ছে, অন্যদিকে আমার অন্য কাজগুলো আমি করে নিচ্ছি। এদিকে একটু পেঁপে ছিল, সেটাই মাখিয়ে খাবো বলে কাটছিলাম। পেঁপে মাখানো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টক ঝাল করে পেঁপে মাখানো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো আমি এখানে একটু তেঁতুল আর আমের আচার নিয়ে নিয়েছি, একটু লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে কচলিয়ে নিয়ে সেগুলো দিয়ে পেঁপেগুলোকে মাখিয়ে নিব। পেঁপেটা খেতে এত মজা হয়েছিল, এখন আর দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখন পেলে আবার একটু খেতাম। মুখে একদম পানি চলে আসছে। এই তো আমার তরকারিও এদিকে হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার তরকারি একদম রেডি। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই গলা শুনে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে আপুর গলাতে কী হয়েছে, ঠান্ডা লাগার কারণে এরকম হয়েছে। এই তো বিকেলবেলা রোদেলাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি, সে খেলার জন্য বের হয়েছে। এতে দেখতে পাচ্ছেন সে একটা কিসে যেন গাছ পেয়েছে, সেটাকেই পটকা দিয়ে ফু দিয়ে ফুলাচ্ছে, আর ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল। এই গাছটার ফলই ফুটাচ্ছিল। একটু সামনের দিকে যাচ্ছি, আমাকে আবার বলছে যে আম্মু ওখানে আরেকটা আছে, ওইটা উঠিয়ে দাও আমাকে, সেটাই উঠিয়ে দিলাম তাকে। আমিও দেখাচ্ছিলাম আপনাদের এগুলো কি, আপনারা কি চেনেন? এগুলো নাকি খাওয়াও যায়, আমরা কখনো খাইনি, তবে অনেকেই বলে এটা নাকি খাওয়া যায়। এই তো ধান গাছ দেখতে পাচ্ছেন, ধানগুলো কিন্তু প্রায় পেকেই এসেছে, কিছুদিন পরে হয়তো বা সেগুলোকে কাটা হবে। এটা হচ্ছে ডিপ, এখান থেকে পানি বের হয় এবং জমিতে যায়। এখানে একটু বসলাম কিছুক্ষণ, বিকালের আবহাওয়া অনেক সুন্দর লাগছিল, চারিদিকে ঠান্ডা, পানিগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা, ঠান্ডার আবহাওয়া কিন্তু পড়েই গেল। এই তো রোদেলা বলছিল অনেক ঠান্ডা পানি, কথা বলছিল আর ওইটা নিয়ে খেলছিল, বারবার সেটাতে ফু দিচ্ছে, সেটা ফুলে উঠলে মাথায় মারছে আর ফেটে যাচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।